गुड मॉर्निंग, हेलो, हाय, नमस्ते। कैसे हो समझते मिष्टी बोलती न्यूज चैनल সবাইকে স্বাগত। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটাকে স্কিপ করো না, পুরোটা দেখো। লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পুরোটা দেখো। এখানে বানাচ্ছি আমি কফি। দুধ ছিল, দুধ পুরো কেটে গেছে। কফি বানাচ্ছি এখানে। সোমবাবুর জন্য দুধটা আগে জাল দিয়ে রেখে দিয়েছি, কেন সোমবাবু স্কুল যাবে, এজন্য দুধটা আগে জাল দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করতে। কফিটা টেস্টি হয়েছিল, টেস্টি টেস্টি কফি। এখানে সোমবাবু, দাদাভাই আর সোমবাবু ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, 8:30 বাজে। দাদাভাই অত সকালে উঠতে পারে না, দাদাভাই একটু লেটে ওঠে, কেন কি দাদাভাই সারাক্ষণ রেস্ট করে না তো। এই যে উঠবে, গাড়ি বের করে নেবে, আর রেস্ট করতে পারবে না, সেই একবারে শুতে শুতে আমাদের অনেক লেট হয়। কখনো কখনো 1টা 2টো বেজে যায়। কখন আমরা জানি না কিছুদিন ধরে কি হচ্ছে, আমার খুব ভয় লাগছে। আমি জানি না, হয়তো আমার মনের ভুল কি এত রাত্রির ভয় লাগছে, শুতে পারছি না, না নিজে শুতে পারছি, না ছেলেকে শুতে দিচ্ছি, না দাদাভাইকে শুতে দিচ্ছি। এর জন্য দাদাভাই কিছুটা বলতে গেলে আমার জন্যই আরও দেরি হয়ে যাচ্ছে। আমি এত ভয় লাগছে না, একটুতেই ভয় পেয়ে পেয়ে উঠছি, কাঁদছি। আমি জানি না আমার কি হয়েছে, কেন ভয় পাচ্ছি, কিসের জন্য এরকম আমার সাথে হচ্ছে, আমি কিছু জানি না। কিছু মাস ধরেই আমার সাথে এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে জানি না, কিসের জন্য হচ্ছে ভগবানই জানে কেন এরকম আমার সাথে হচ্ছে। যাই হোক, আমি উঠে পড়েছি। দাদাভাই আর সোমবাবু শুয়ে আছে। আরও দাদাভাইয়ের মাথার একটা প্রবলেম আছে, তো দাদাভাই অত সকাল সকাল উঠতে পারে না। কেউ দাদাভাইয়ের দিকটা বোঝে না যে ওর একটা মাথার প্রবলেম আছে। সবাই তো জ্ঞান মারার জন্য বসে থাকে যে সকালবেলা উঠতে পারিস না, গাড়ি বের করতে পারিস না, কিন্তু ওর ভেতর যে কী চলছে সে আমার মানুষটাই জানে, আর কেউ জানে না। ওর যে এত প্রবলেম, ওর এত টেনশন না দাদাভাইয়ের। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, মনে হয় কবে কি করে ফেলতো। যাই হোক, দাদা ভাইয়ের মতো মানুষ বলে এখনও সবার সাথে হাসি মুখে রয়েছে, কাউকে কিছু বুঝতে দেয় না। আমাদের তো কোনো অসুবিধাই রাখে না দাদাভাই। এত প্রবলেমের মধ্যেও ছেলে যাতে কিছু অসুবিধা না হয়, আবার যাতে কিছু অসুবিধা না হয়, সব দিকটা দেখছে দাদাভাই। কিন্তু বিশ্বাস করো, দাদাভাইয়ের দিকটা কেউ দেখে না, কেউ না। নিজের লোক তো দেখেই না, ছেড়ে দাও। অ্যাকচুয়ালি একটা কথা কি বলো তো, বিপদের সময় না নিজের লোককে তুমি কখনোই পাশে পাবে না, কখনোই না। যাই হোক, একটা দিদিভাই ছিল আমি একটা প্রবলেমের জন্য তাকে ফোন করেছিলাম, জানি না সে আমার একটা প্রবলেম শুনতে গিয়ে আমার একটা অনেক বড় উপকার করে দিয়েছে। সেই দিদিভাই এত বড় উপকার করে দিয়েছে না। দাদাভাইয়ের 2024টা এত খারাপ গেছে, এত খারাপ গেছে না। দাদাভাইকে নিজের নামে একটা গাড়ি কিনেছিল দাদাভাই, সে গাড়িটাও দাদাভাইকে বিক্রি করতে হয়েছে। তারপর দাদাভাই কি করবে না ভেবে পাচ্ছিল না, দাদাভাই কাঁদছিল আমার কাছে এসে। দাদাভাই এত খারাপ গেছে 2024টা, কি বলবো। যাই হোক, সে দিদিভাই ছিল বলে আমাদেরকে নিজের ঘরে ডাকলো, আদর আপ্যায়ন দিল, খুব ভালোবেসেছে আমাদেরকে সে দিদিভাই। ভগবান করুক তার অনেক অনেক ভালো হোক দিদিভাইয়ের। যাই হোক, সে দিদিভাই আমাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছিল। আমাদের নিজের লোক কেউ দাঁড়ায়নি আমাদের বিপদের সময় আমাদের পাশে। আজ দাদাভাইয়ের এত বড় একটা মাথার প্রবলেম রয়েছে। দাদাভাই এর জন্যই এত দেরি করে ওঠে। সবাই ওকে উল্টোপাল্টা বলে যে এত দেরি করে উঠিস, তো ধার দে না, এটা সেটা, অনেক উল্টোপাল্টা লোকে বলে। কিন্তু কখনো কেউ ওর দিকটা বুঝতেই চায় না যে ও কেন এত দেরি করে ওঠে, ওর মাথার প্রবলেম আছে, ও সকাল সকালে উঠতে পারে না, কেউ বুঝতে চায় না ওর দিকটা। যাই হোক, দাদাভাই এখন একটু পরে গাড়ি বের করবে। আমাদের এখানে পুজো আছে, তো সকাল সকাল স্নান টান করে গাড়ি বের করবে সোমবাবুকে স্কুল দিয়ে। সোমবাবু স্কুল যাবে। আমি জানি না কেন আমাদেরকে কেউ সহ্য করতে পারে না। আমরা তো কারো কখনো ক্ষতি করিনি, কেন আমাদের লোকে ভালো চাইতে পারে না কেউ কখনো ভালো। আমার এইটুকুনি দুধের শিশু, তাকেই কেউ সহ্য করতে পারে না, কেন জানি না। বাচ্চারা তো দুষ্টুমি করবে, বাচ্চারা কি শান্ত হয়ে বসে থাকলে ভালো, না দুষ্টুমি করলেই ভালো। আমার ছেলে যদি এক জায়গায় বসে থাকতো, সেটাই কি সবাই ভালো লাগতো? জানি না কেন আমার ছেলে স্বামীকে কেন আমাদের সহ্য করতে পারে না কেউ। আমাদের নিজের লোকই করতে পারে, তো বাইরের লোক করবে কী করে? যাই হোক, এখানে আমি খাবার বসিয়েছি, সোমবাবু স্কুল যাবে তো ওই জন্য খাবার বসিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পুরোটা দেখো ভিডিওটা। এখানে দুধ ছিল, দুধটা কেটে গেল পুরোটা। কালকে জাল দিতে ভুলে গেছিলাম, দুধটা কেটে গেছে। এখানে বাবা ছেলের সাথে আবার উল্টো করে শুয়ে পড়েছে।
সোনা মামা, এখানে একজন ওইখানে একজন ও উল্টো আমার করে চুকু শুয়ে বুকু, পড়েছে দেখো। মামা কুটু, ওঠো মামা। কি গো? দাদা ভাই এদিকে বাহ, শুয়েছে, ছেলেটা এদিকে শুয়েছে। হ্যাঁ উঠে গেছে, ওরকম বললে হবে না, পুরো উঠে যাও মুখ ঢোকে। আমাদের এদিকে মা ওঠো তো হাওড়ার মা। দিকটা এত রাস্তা খারাপ না, মানে বাবু কি বলবো, ওর জন্য দেখো আরো আমার ছেলে দাদা ভাই উঠে বেশি পড়েছে। মানে গাড়ি চালায় তো সারাক্ষণ জার্কিনে ওঠো না ওঠো ওঠো পুরো ওঠো গা ওঠো। হাত পা যন্ত্রণা হয়ে থাকে দাদা ভাই। ওখানে আমার সোমবাবু উঠে পড়েছে, ব্যাস দেখো করে ব্যাস করতে নাচছে। চলেছে, যাও 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 যাও। ফাস্ট কে ফাস্ট আগে ফাস্ট ফাস্ট করতে ফাস্ট। পারে, ব্যাস দৌড়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ যাও যাও যাও। উঠে পড়েছে সোমবাবু। ব্যাস করে দেবো। আমার দাঁড়া এত কিউট দাঁড়া ছেলেটাকে দেখে কারো রাগ, মানে রাগ যাবে। করে কেউ থাকতে পারে ওভাবে ব্যাস করে, কি করে জানি বুঝতে পারি না কেন আমার ছেলেকে কেউ সহ্য করতে পারে না এইটুকু ধরো তোমার ব্রাশ ছেলেটাকে আমার। ধরো, কলগেট থেকে আসতে যাও মা। ধর বাবা ছেলে যাচ্ছে ব্রাশ করতে, ব্রাশ করবে। মা যাই। বাথরুমে এসে গেছে ব্রাশ আচ্ছা করতে। ব্রাশটা করে না, তারপর সুইটা নিয়ে আসবো, ব্রাশটা করে এটা আমাদের নিজের বাড়ি না, এটা হচ্ছে ভাড়া বাড়ি। এটা হচ্ছে এই বাথরুমটা সবই ইউজ করে। হুম আমাদের ফ্লোরে বেশি মানুষ নেই, আমাদের ফ্লোরটায় না না বাবা দিচ্ছি। আমরা আমরা ফার্স্ট ফ্লোরেই থাকি, আমাদের ফ্লোরটায় 3-4 জন থাকে, বেশি মানুষ নেই। বাথরুমটা সবই ইউজ করে। এখানে একজন ব্রাশ করছেন, দাঁড়িয়ে আছে। কর তাড়াতাড়ি, দেরি করিস না। এখানে সোমবাবু দাঁড়িয়ে আছে, বলছে ব্রাশ করবে না, দাঁড়িয়ে আছে। আর ওখান থেকে কখন ধরে মুরগিটা brush ডেকে করতে যাচ্ছে, বলছে, যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মুরগিটা। হ্যাঁ এখানে দাদাভাই ব্রাশ করছে, মানে সোমবাবু দাঁড়িয়ে আছে, ব্রাশ করবে না, মানে নিজে নিজে করবে না, আমাকে করে দিতে হবে। বাংলু আমার নিজে নিজে করবে না, আমাকে করে দিতে হবে। এখানে উল্টো সোয়েটার পরছে, উল্টো পাগলা পড়ছে। আমার। ও ভাবি, ওকে পরিয়ে দাও তো সোমবাবু উল্টো সোয়েটারটা। সোয়েটার পরছে। উল্টো পড়ছে। ওখানে দাদাভাই মশারিটা একটু ঠিক করে সোমবাবু দিচ্ছে, কি খাবে? দুধ গুছিয়ে খাবে না? দিচ্ছে। এখানে কি ছানা আছে, ছানা খাবে? এখানে তো কফি আমার ঠান্ডা হয়ে গেল, আবার জাল দিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দি। যা, কফিটা তো ঠান্ডা হয়ে গেল। এখানে কফি রয়েছে, কফিটা আবার ও মা, গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। এখানে বাবাকে দে, বাবা পরিয়ে দিচ্ছে, বাবাকে দে। পড়তে পরিয়ে পারিনি দাও। জ্যাকেটটা পরতে পারিনি। ওখানে দাদাভাই একটু বিছানাটা পরিষ্কার করছে, গুছিয়ে দিতে। আস্তে বাসি দেখ, বিছানা। পাখাটা নড়ছে, দেখ 8:30 বাজে, এত দেরি হয়ে গেল না। দেখেছিস? আমারও কখনো কখনো আরে উঠতে দেরি বাবা হয়ে রে, যায়, আমার তো কে নিজেরই এসছে এতগুলো আমাদের শরীরে ঘরে? অপারেশন, এটা সেটা, এত কম বয়সে। রেডি? আমার একটা 7 বছর যখন আমার বয়স ছিল তখন একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। আবার যখন 18তে পড়লাম তখন আমার সোমবাবু সিজারিং হলো। আবার মানে সোমবাবু যখন 11 মাসে কি 10 মাসে না, তখন আবার একটা মানে গলব্লেডার অপারেশন হলো। এতগুলো অপারেশনের পর না, কোমরে যদি একটা ইঞ্জেকশন দেয় মেয়েদের লাইফ নষ্ট হয়, সেখানে 3-3টে মানে অপারেশন হয়ে গেল ইঞ্জেকশনে। মানে কতটা যে আমার কষ্ট হয় আমি জানি, কেউ বোঝে না গো। এনে ধর। একটু বেশিক্ষণ দাঁড়াতে পারি না, অনেক কষ্ট হয়। এখানে সোমবাবু দুধ দিয়ে দিয়েছে, যা গো, সোমবাবু খেয়ে পাপা নিলে যা। খেয়ে নিচ্ছে। দাদাভাই না সত্যি, তো ওদের দাদাভাই নামেই বড় হয়েছে, নামেই এক ছেলের বাবা হয়ে গেছে, মানে ওর ভেতরে এখনো বাচ্চা মোটা রয়েছে। তুমি এদিকে এসো, এদিকে। দাদাভাইয়ের মতো মানুষ কখনোই হবে না, কখনোই না, আমি তো বলবো কখনোই হবে, কেউ হবে না। কফি না দুধ, লোকে বলে দুধ খাচ্ছে মনে হয়। দাদাভাই মানে সবার বিপদের সময় দাঁড়ায়, তো মানে কি বলবো, যার কিছু হয়, অসুবিধা হয়, বিপদে বাবু পড়ে এনো। দাদাভাই সবার পাশে গিয়ে দাঁড়ায়। জানি না কেন ভগবান কেন আমাদের সাথে এরকম করে, দাদাভাই যখন অসুবিধা হয়, বিপদে পড়ে, কেউ না কেউ পাশে এসে দাঁড়ায় না দাদাভাই। দাদাভাই পুরো একা হয়ে যায়। লেগে যাচ্ছে। আমিও চেষ্টা করি দাদাভাই পাশে গিয়ে, মানে দাদাভাই পাশে আমি রয়েছি, কিন্তু মানে তাড়াতাড়ি দুধ আর্থিক finish দিক দিয়ে আমি করো, চেষ্টা করি যে আমি কিছু করবো, দাদাভাইয়ের পাশে দাঁড়াবো। কখনো চাপা কিছু করতে পারিনি। আমি ফোন কিনেছিলাম যে আমি সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করব, হয়তো আমি কিছু উপায় যদি করতে পারি, মানে আমি কিছু যদি একটু রোজগার করতে পারি এই সোশ্যাল মিডিয়াতে এসে, কিন্তু আমার তো কপাল খারাপ, 3-3বার ফেসবুকে পেমেন্ট ঢুকে পেমেন্টটা কি করে কেটে গেল ভগবানই জানে, আর আইডিতে আমার কি হয়ে গেল কি জানি, কি করে কি সোমবাবু কিছু টিপে দিয়েছিল, কি আমি আমার হাতে কিছু হয়ে গেছিল, কি কেউ কিছু করে দেয়, আমার কিছু বুঝতে পারি না, কী করে আমার 3-3বার পেমেন্ট এসে কেটে গেল পেমেন্টগুলো। মানে অনেক কেঁদেছি, আমার খুব খারাপ লেগেছে যে আমি 1 বছর ধরে, 1 বছর কোথায় 2 বছর হয়ে গেল, 2 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করছি,
আমার পেমেন্ট ঢুকে পেমেন্ট কেটে গেল, আমার কতটা যে কষ্ট ছিল আমি জানি। যাই হোক, আমি একটা কাজও পেয়েছিলাম করার জন্য, শুটিং মানে মুভি, সিরিয়াল শর্টস এগুলো পেয়েছিলাম, কিন্তু আমার সোমবাবু ছোট এখন, ওকে নিয়ে এতটা জার্নি করাটা তো আমার পক্ষে সম্ভব নয় না। আমি কাজ করেছি, আমি সিরিয়ালে কাজ করেছি, সন্ধ্যা দাঁড়াতে কাজ করেছি, আর মিঠুনদার যে বই, কি বই, মিঠুনদার যে নতুন বইটা এসেছিল না, বইটার নামটা কি আমি ভুলে যাচ্ছি। যাই হোক, আমি সেদিনকে আমার খুব শরীর খারাপ ছিল বলে মানে মিঠুনদার সাথে আমি কাজ করতে পারিনি, কিন্তু দাদাভাইকে একটু শর্টসে দাদাভাই কাজ করেছে মিঠুনদার সাথে, ঠিক আছে। যাই হোক, আমি ছোট্ট এইটুকুনি বেবিকে নিয়ে তো আর অতটা জার্নিংটা আমার মানে হয় না, কখন কখন প্যাক আপ হয়। শ্যুটিংয়ের কাজে তো যারা যারা করে, যারা শ্যুটিংয়ের লাইফটা আছে তারা জানে কতটা কষ্ট। টিভিতে দেখতে ভালো লাগে, কিন্তু টিভির পর্দার ভেতর যে কত যে কষ্ট, সে তাই যারা করছে শুটিংয়ে তারাই জানে। যাই হোক, ওই কাজটাও পেয়েছিলাম, আমি করতে পারলাম না। আমি সোমবাবুকে নিয়ে অতটা জার্নি করা, এদিক ওদিক, কখন 1টার সময় কখন 2টোর সময় প্যাক আপ হচ্ছে, তারপর সোমবাবুকে এই শীতের মধ্যে, আমার তো সোমবাবুকে রাখার মতো কেউ নেই, থাকলেও কেউ নেই, আমার কেউ নেই বলতে গেলে। যাই হোক, সোমবাবুকে নিয়ে তো করতে পারবো না, কিন্তু আমি এই মানে শ্যুটিংটা আমি ছাড়বো না, আমি করব। আমার সোমবাবু একটু বড় হোক, আমি করতে পারিনি তো কী হয়েছে, আমি চাইবো আমার ছেলে করুক। মানে কিভাবে লাইনটা আমি তো জানা হয়ে গেছে, দাদাভাই চাই, সোমবাবু যদি চায়, তো সোমবাবু যদি ইচ্ছা, তো সোমবাবু করতে পারে। বাবা গেছে, সোমবাবুকে অনেক ডিরেক্টর না মানে এত পছন্দ করেছিল সোমবাবুকে, কিন্তু সোমবাবু তখন আর একটু ছোট ছিল, তো কারো কোলে যেতে চাইছিল না, খুব কাঁদছিল। ডিরেক্টরগুলো খুব ভালোবাসা দিয়েছে সোমবাবুকে। আমি কাজ করেছি, আমি 3টে সিরিয়ালে কাজ করে নিয়েছি, কিন্তু কি করব, আমার কপাল খারাপ, আমার ছেলেকে নিয়ে এত জার্নি তো কেউ করতে পারবো না। আমার তো মা বাবাও নেই যে আমার ছেলেটাকে ধরবে। আমার দিদি কি করবে, আমার দিদি নিজের একটা ছোট বেবি আছে, ও নিজের মানে আমাদের 2 বোনেরই কপালটা খারাপ, একদমই 2 বোনের কপালটা খারাপ। মানে আমার দিদি তো ওইদিকে লড়াই করছে, আমি এইদিকে আমার ভাগ্যের সাথে লড়াই করছি। আচ্ছা বাবু, তো টুপিটা সরা, তো তো মাথা থেকে টুপিটা এত বড় হয়ে গেছে, তো মুখই দেখা যাচ্ছে না। আমি আমার স্বামী ভালো পেয়েছি, কিন্তু কি করবো, আমার স্বামীর দিকে তো কেউ নেই। বাবু 2 বোনে এত কষ্ট করে ছোটোবেলা থেকে লোকের বাড়িতে খেটে, এত কষ্ট করে মানে যুদ্ধ করে রীতিমতো এত বড় হলাম, এই জায়গায় এসে পৌঁছলাম, কিন্তু তবুও আমাদের কপাল খারাপ। মলেজ না করলে খুব অসুবিধা হচ্ছে রে বাসু। যেমনি আমার দিদি কষ্ট পাচ্ছে, সেমনি আমি কষ্ট পাচ্ছি কোন দিকে, আমার কষ্ট দাদাভাইকে নিয়ে, দাদাভাই এত কষ্ট পাচ্ছে তাই আমার কষ্ট, না হলে আমার অন্যদিকে কোনো কষ্ট নেই। কিন্তু আমার দিদির তো পুরোটাই কপাল খারাপ, আর কিছু বলার নেই, আর হয়তো অতটা বলতে পারবো না হয়তো আমি ভিডিওতে। যাই হোক, সোমবাবু এখানে রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে, সোমবাবু রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। যাওয়ার ইচ্ছা না থাকলেও তো যেতে হবে। তাকাও সোমবাবু, দেখো দেখো, দাদাভাই এলে তারপর সোমবাবু বেরোবে স্কুলের জন্য। সোমবাবু স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তোমরা আশীর্বাদ করো, আমরা যেটা করতে পারিনি, ওর বাবা যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এত কষ্ট করে আমাদের মুখের দিকে তাকিয়ে সব দিকটা মানিয়ে নিচ্ছে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও আমার সোমবাবুকে, যে ও বড় হয়ে যেন ভালো মানুষ হোক, মুখে দেবে না, একটু পড়াশোনা করুক, ভালো মানুষ হোক। ও ভালো হলে ব্যাস, আমাদের আর কোনো কিছু চিন্তা নেই। স্কুল যাবে, ঘুমই ভাঙছে না, ও ভালো মানুষ হোক, ওর বাবা মার কষ্টটা বুঝুক। আমরা 2 বোন যে কষ্ট করে বড় হয়েছি, যেন ভগবান করুক আমাদের ছেলেরা বা ওরা কষ্ট না করুক এত। আমরা 2 বোন অনেক কষ্ট করে লোকের বাড়িতে মানুষ হয়েছি, অনেক মারধর খেয়েছি। আমার বাবা ছিল, আমার বাবা এই কিছু বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্টে, আমি মানে 1 বছর পর জানতে পেরেছি, আমরা তো পরের বাড়ি থাকতাম, 1 বছর পর জানতে পেরেছি যে আমার বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমার মা তো অনেক ছোটোবেলায় মারা গেছে। তখন আমি ভালো মতো হয়তো মানে আমার ভালো মতো জ্ঞানও হয়নি, তখন আমার মা মারা গেছে।
আর আমার দিদি আমার সব কিছু। ও মানে ও আমার দিদি যা কষ্ট করে আমাকে মানুষ করেছে না। আমার বাবা বেঁচে ছিল, আমার বাবা টিভি হয়ে গেছিলো, তো আমার দিদি একটা দোকানে কাজ করে আমার দিদি অনেক অনেক কষ্ট করে আমাকে আর আমার বাবাকে খাওয়াতো। তখন আমার দিদি আমার থেকে বেশি না, আমার দিদি আমার থেকে 2-3 বছরের ছোট, মানে সরি বড়, 2-3 বছরের বড়, আমি ওর থেকে 2-3 বছরের ছোট। আমার দিদিও তো ছোট ছিল তখন। অনেক কষ্ট করেছি আমরা দুই বোন, অনেক কষ্ট করে। এখন হয়তো আমি ভয়েস দিচ্ছি, আমি হয়তো বলতে বলতে কেঁদে ফেলেছি, কারণ সেই দিনগুলো ভুলতে পারবো না। আমি আমার দিদির জন্য, আমার স্বামীর জন্য কিচ্ছু করতে পারছি না। আমার দিদিও অনেক কষ্ট করেছে, এখনো অব্দি করছে। মেয়েটা একটা দিনও শান্তি নেই। যাই হোক, তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে আমাদের খারাপ সময় এসছে, খারাপ সময় কেটে যাক, ভালো সময় আসুক। তোমরা আশীর্বাদ করো সবাই, তোমরা পাশে থাকো। তোমরা পাশে থাকলে ঠিকই ভালো দিন আসবে। তোমরা সবাই আশীর্বাদ করো আমাদেরকে। ডিমটা পুরোটা খেলো না, ভালো করে ঢাকা দিয়ে দাও না। আস্তে আস্তে আমাদের সাথে আরো খারাপ হচ্ছে, মানে এর কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। সব দিক দিয়ে আমাদের সাথে খারাপ হচ্ছে, সব দিক দিয়ে। আমি বুঝতে পারছি না দাদা ভাই এত ভালো মানুষ কেন দাদা ভাইয়ের সাথে এত খারাপ হচ্ছে। বলে না ভালো মানুষের সাথে বেশি খারাপ হয়, ওই হয়েছে কথা। আমিও কারো ঘরে যাই না, কারোর সাথে কথা বলি না, তো মানে কারো খারাপ চাই না, তবু আমাদের সাথে খারাপ কেন হচ্ছে কি জানি। মানুষ আমাদেরকে সহ্য করতে পারে না কেন, ভগবানই জানে। যাই হোক, সোমবাবু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। সোমবাবু ও পাপা, আমি ওর পাপাকে বললাম একটু স্কুলে দিয়ে আসো, আমি তখন রেডি হইনি, তো ওই জন্য বললাম দিয়ে আসো। সামনেই ওর স্কুলটা, সোমবাবু স্কুলে চলে গেল। চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো